রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ২ জুন রাতে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমে ঘটে বিঘ্ন, যেখানে একজন ব্যক্তির বিরুদ্ধে ওঠে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ। নাম উঠে আসে স্থানীয় এক যুবদল নেতার। তবে এই ঘটনার পর অভিযুক্তকে থানায় আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। ফলে প্রশ্ন উঠছে, প্রকৃতপক্ষে এই চাঁদাবাজির পেছনে আসলে কে কে জড়িত, আর কিভাবে চাঁদাবাজির অভিযোগে আটক একজন স্বাভাবিকভাবে থানা হেফাজত থেকে ছাড়া পেয়ে যায়। মূলত রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মাফি নামের এক যুবকের বিরুদ্ধেই চাঁদাবাজি ও বিনা পয়সায় চিকিৎসা নেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত মাফি আগেও এমন ঘটনা ঘটিয়েছে স্থানীয় যুবদল নেতা নাজির হাসানের নাম ব্যবহার করে। মাফি নামে একটা ছেলে আছে। মাফি একটা সময় অনেক আগে সে আমলির সময় ওই লিটন ভাই বা টিটু ভাইয়ের সাথে সম্পর্ক ছিল। সে সময় যে এখান ছিল 5ই আগস্টের পর এসে আইসা তার রূপ পাল্টাই আইসা পপুলারে সে আগুন দিতে আসছিল 5ই আগস্টের রাতে বেলা। এগুলো ফলাপান নিয়ে আইনে এরপর থেকে মাফি প্রতি সপ্তাহে বিভিন্ন সময়, এটা আমি যেটাও বলছিলাম, এখানে এসে গালি গালাজ কইরা রুগী ধরে ডিসকাউন্ট করে ঘটনা ঠিক। বর্তমানে গত পরশুদিন তার বউয়ের টেস্ট করছে, গায়ে জোরে সে ফ্রি করবে, আমরা তো আসলে ফ্রি করতে পারবো না। সে গালি গালাজ করে ঠিক আছে। কালকে রাত্রেবেলা প্রায় 8-10 জন ছেলে পেলে নিয়ে এসে রাত্রে 10টার দিকে আমার রুমের সামনে আসছে। পরে আমরা আসলে ওই যে নাজিরের নাম নিয়ে চাঁদাবাজি করতে আসছে। নাজির ভাই নাম নিয়ে এই করতেছে। পরে ওইখানে আমার কলিগরা আবার বলছে যে নাজির ভাই লোকজন যারা সবাই তো এখানে লেখা, সবাই সবার সাথে পরিচিত, আপনার নাম ভাঙে এরকম করতেছে। পরে ওরা আসছিল, ওরা আইসা ওরা পুলিশের কাছে ধরাই দিচ্ছে। পরবর্তীতে যুবদল নেতা নিজেই ফোন করে পপুলারে চাঁদাবাজি করা মাফিকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। ভিডিওতে দেখা যায় পুলিশ অভিযুক্ত মাফিকে ধরে নিয়ে যাচ্ছে। এরপরই মূলত এই ঘটনায় আসে চাঞ্চল্যকর মোড়। সম্প্রতি আপনার 5 তারিখের পরে কয়েক জায়গায় আবার মানুষ ছেলের নাম ব্যবহার করেছে। আচ্ছা, আমি তাকে হাতে নাতে আর একজনকে ধরেছিলাম, ধরে মারধর করার পরে মানে আপনার ফ্যামিলির মানুষের কাছে হ্যান্ড ওভার দিয়েছিলাম। আর গতকালকেও আবার পপুলার থেকে নিউজ আসলো যে আমার নাম ব্যবহার করে একজন এরকম নোংরামি করছি, পপুলারের স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করছি। দিয়ে আমি আমার ছেলেপেলে পাঠিয়ে ওদেরকে পুলিশে দেওয়া হয়েছে। আমি পপুলারের লোকজনকে বললাম যে ওনাকে ধরেন, আমার লোকজন যাচ্ছে, আপনি ওকে আটকিয়ে পুলিশে দেন। জানা যায় অভিযুক্ত মাফিকে রাতারাতি থানা পুলিশ ছেড়ে দেয়। আর ছেড়ে দেওয়ার পেছনে রাজপাড়া থানা ও বোয়ালিয়া থানার কর্মকর্তারা জানান, দুই পক্ষের আপোষে একটি মুছলেখা রেখে অভিযুক্ত মাফিকে ছেড়ে দেওয়া হয়। ওটা নাকি আপোষ হয়ে গেছে। আপোষ হওয়ার জন্য তো ওটা কম্প্রোমাইজ লেটার লিখে শেষ করে দিয়েছিল না। ওটা যে অভিযোগটা করেছিল সে তার অভিযোগ প্রত্যাহার করেছে। সেন্টারে করেছিল, তার পক্ষ থেকে যে প্রতিনিধি গিয়েছিল, যে অভিযোগটা করেছিল সে আবার প্রত্যাহারের আবেদন দিয়েছে। এটা প্রত্যাহারের আইনগত এটা বিধান রয়েছে, প্রত্যাহার করতে পারে, যে কোনো অভিযোগ প্রত্যাহার করতে পারছে। এই জন্য এটা আপোষ হয়ে গেছে। তো 50% কমিশনের ওরা দিবে না, ওরা 40% পর্যন্ত দিতে চেয়েছে। এই নিয়ে গন্ডগোল। এখানে চাঁদাবাজির ঘটনা তো দেখলাম না। জিজ্ঞাসা করলাম অভিভাবক আপনাকে, বললো যে আমাদের কোনো অভিযোগ নাই। তো অভিযোগ নাই আসো কেন? চলে যাও। অভিযোগ না তাহলে কি করবো? এটা মামলা করবো। এদিকে চাঁদাবাজির কর্মকাণ্ডে যুবদল নেতা নাজির হাসানের নাম ব্যবহারের বিষয়ে জানতে তাকে ফোনে যোগাযোগ করা হলে নাজির হাসান জানান চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, তার অভিযোগের প্রেক্ষিতে মাফিকে আটক করা হলেও তাকে ছাড়ার বিষয়ে দুই পক্ষের কোনো সমঝোতাই হয়নি। পপুলার থেকে আপনার দেখা যাচ্ছে যে ওনার বিরুদ্ধে যে কমপ্লেন, পপুলার থেকে যে কমপ্লেন দিবে, কমপ্লেনটা দেখা যাচ্ছে পপুলার থেকে কেউ যায় নাই। সেক্ষেত্রে পুলিশের ওর ফ্যামিলির লোকজন দিয়ে আপনার শুনলাম নাকি যে মুসলিকা দিয়ে নিয়ে গেছে যে আমার ছেলে আর কখনো এরকম কাজের সঙ্গে জড়িত হবে না, প্লাস থাকবে না। অন্যদিকে পুলিশ শুরুতেই দুই পক্ষের সমঝোতা কিংবা আপোষেই মাফিকে ছাড়া হয়েছে বলে জানালেও পরবর্তীতে যুবদল নেতার মন্তব্য জেনে দুই পক্ষের মধ্যে হওয়া আপোষনামা পুলিশের কাছে চাওয়া হলেও এটি ছোট বিষয়, এটি নিয়ে এত কিছু কেন বলে শেষমেশ আপোষনামা দেওয়া যাবে না বলেই জানান রাজপাড়া থানার পুলিশ কর্মকর্তা। আপনাকে আমি বলেছি আমার আপোষনামাটা দরকার, তা আপনার সাথে যোগাযোগ করতে বললো। আপনি একটু কাইন্ডলি আমাকে আপোষনামাটা দিতে পারবেন হোয়াটসঅ্যাপে? সরি, আমি এটা দিতে পারবো না। আপনার এসি স্যারকে বলেন, এসি স্যার যদি আমাকে বলে তাহলে দিন। না, এসি স্যারের সাথে কথা হয়েই তো আপনার সাথে কথা বলছি। উনি আপনাকে ফোন দিতে বলেছে, আপনি একটু যোগাযোগ করে নেন। এসি স্যারের সাথে কথা বলেন, এসি স্যারের সাথে কথা। একদিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের চাঁদাবাজির অভিযোগ, অন্যদিকে অভিযুক্তকে আটকের পর দ্রুত ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশের ব্যাখ্যা নিয়ে ধোঁয়াশা। এছাড়া দুই পক্ষের আপোষ করা পুলিশের দাবি অস্বীকার করেছেন অভিযোগকারী যুবদল নেতা নিজেই। ফলে প্রশ্ন উঠছে, চাঁদাবাজির অভিযোগে আটক একজন ব্যক্তি কিভাবে রাতারাতি থানা হেফাজত থেকে মুক্তি পেলেন? আদৌ কোনো আপোষ হয়েছিল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এমন নানা প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট।
ইস্তিয়াক হোসেন, দেশ টিভি।